হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য বাঙালিদের অতি পরিচিত একটা রান্না পুঁই চিংড়ি বা পুঁই শাক চিংড়ি মাছের যে চচ্চড়িটা হয় তার রেসিপি নিয়ে এসেছি। এই যেহেতু আমরা সবাই পুঁই চিংড়ি খেতে মোটামুটি সব বাঙালি ভালোবাসে এবং আমার বাড়িতে প্রায় হয়, আমি যেভাবে করি আজকে তোমাদের জন্যে সেই রেসিপিটা নিয়ে এসেছি। এটা ভাত দিয়েও খাওয়া যায়, যদি চাও তো রুটি দিয়েও খেতে পারো। রান্নাটা খুবই সহজে হয়ে যায়। চলো শুরু করি কিভাবে করেছি। তার জন্যে আমি পুঁই ডাঁটা নিয়ে 500 গ্রাম পুঁই ডাঁটা নিয়ে আমি ডাঁটাগুলোকে যেগুলো মোটা সেগুলোকে সরু করে কেটে নিয়েছি, আর যেগুলো সরু সেগুলো সেরকম দুমুখ ছাড়িয়ে কেটে রেখেছি। একটু পাতাগুলোকে টুকরো করে নিয়েছি। আমি সবজির মধ্যে ঝিঙে, পটল আর কুমড়ো আর একটা ছোট্ট আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। 100 গ্রাম মতো চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি। 5 ফোড়ন শুকনো লঙ্কা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 1 চামচ রসুন বাটা নিয়েছি। প্রথমেই আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে, সাদা তেল দিয়েছি প্রথমে, দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে তো আমরা জানি বেশি সময় লাগে না, 1-1.5 মিনিট মতো ভাজলেই মাছটা হয়ে যাবে। তুলে নিলাম কড়াই থেকে। এবার ওই তেলের মধ্যে আমি বড় 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। নিয়ে যে পেঁয়াজটা রেখেছিলাম, পেঁয়াজ কুচোটা, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটাকে সুন্দর করে তেলের মধ্যে একটু ভাজতে হবে। পেঁয়াজটা বেশি কাঁচা রাখা বা অল্প ভাজলে হবে না, বেশ ভালো মতো ভাজা হলে তার মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নিলাম। কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে সবজিগুলো আমি কেটে রেখেছি, সেই সবজিগুলো দিয়ে দিলাম। এইবার সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যে ভালো করে আমাকে সাতলাতে হবে। আমি সব ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে যে ডাঁটাগুলো আগে দিয়ে দিলাম, কারণ ডাঁটাগুলো তো একটু সময় লাগবে বেশি, পাতা তো দেওয়ার সঙ্গে সঙ্গেই নরম হয়ে যাবে। সেজন্য আগে ডাঁটাগুলো দিয়েও ডাঁটাগুলোকে ভালো করে ভাজা করে নিচ্ছি ওপর নিচ করে। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আমি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ মতো, আমি হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ মতো, আমি নুন দেব 1 চামচ নুন দিলাম, আমি 1 চামচ চিনি দিলাম, সামান্য জল দেব। দিয়ে এটাকে আমি ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে আমি কষাবো। বেশ সুন্দর করে কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু বেশ মিশে গেছে। এইবার আমি ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে হতে দেবো, যাতে একটু নরম হয়ে যায়। আমি কিন্তু আবার 2 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে আবার মিশিয়ে নিয়ে এবার পাতাগুলো আমি দিয়ে দেব। পাতাগুলো দিয়ে সেগুলোকেও ভালো করে মিশিয়ে নিলাম। সমস্ত কিছু পাতাগুলো উপর নিচ করে, ওপরের পাতা নিচে এরকম করে সমস্ত কিছুক্ষণ পরেই দেখবে পাতাগুলো একদম নরম হয়ে চুপসে গেছে। পাতাগুলো যখন এরকম নাড়াচাড়া করে দেখবে একদম নরম হয়ে গেছে, পাতাগুলো সব মিশে গেছে ভালো করে, তখন আমি এর মধ্যে লঙ্কা যেগুলো রেখেছিলাম সেগুলো চিড়ে দিয়ে ভালো করে আমি আবার সব মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে নাড়াচাড়া করে বেশ সুন্দর সাঁতলে নেওয়ার পরে এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমি বড় 1 কাপ জল দিলাম। জলটা দিয়ে তারপরে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম থেকে স্লো করে 5 থেকে 6 মিনিট হতে দেব। 6 মিনিট পরে খুলেছি, মোটামুটি আমার সব সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না কিন্তু একদম শেষের পথে। দারুণ সুন্দর চিংড়ি মাছের জন্য গন্ধ বেরোচ্ছে। আমি সব একবার ভালো করে সব মিশিয়ে নিয়ে ঝোলই আমি রাখবো বলে আমি গ্যাস বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে খুলেছি, আমার রান্না কিন্তু একদম রেডি টু সার্ভ পুঁই চিংড়ি। আমি একটা সার্ভিং বলে এটাকে নামিয়ে নিলাম। গরম ভাতের সাথে আমি আজকে এটা সার্ভ করব। আমার তো পুরো ভাত এই দিয়ে খাওয়া হয়ে যায়। আশা করি তোমরা এইভাবে রান্না করে খেয়েছো, আর যারা খাওনি একবার এইভাবে করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।